বাঙালির উৎসব মোটে শেষই হয় না। বাঙালি যেমন হুল্লোড় করতে পারে, তেমন সাজতে পারে, তেমন ঘুরতে পারে, তেমন খেতেও পারে। তো বাঙালি সব কিছুতে এগিয়ে আছে। আজকে আমরা চলে যাচ্ছি বাসন্তী পূজার সন্ধ্যারতি দেখতে। তো আজকে বাসন্তী পূজার মহাসপ্তমী। সবাইকে মহাসপ্তমীর শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। তো এইবারের ঈদের ছুটিটা না খুব জমজমাট হয়ে গেছে। একের ভিতরে অনেক কিছু পেয়েছি। তো এইবার পহেলা বৈশাখ পেলাম, আবার এইবারের ছুটিতে আমরা পেয়েছি শিব স্নান করানো, আবার বাসন্তী পুজো। তো কতই না মজা, কত সাজগোজ, কত ঘোরাঘুরি। তো আমরা চলে এসেছি মন্দিরে। এখন মাকে প্রণাম জানিয়ে আপনাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম। তো এখন আমি এখানে আসছি এই প্রথমবার। এটা আমার শ্বশুরবাড়ি থেকে বেশ অনেকটা দূর এই মন্দিরে। তো সেখানে ভ্যানে যেতে হয়। আমরা প্রথমে রাস্তায় এসে ভ্যানই পাচ্ছিলাম না, কিছুক্ষণ দাঁড়ানোর পর তাও আসছিল না। তারপরে আমরা সেখান থেকে হাঁটা শুরু করলাম। কিছু দূর আসার পরে আমরা ভ্যান পেয়েছি এবং আমরা ভ্যানে করে সবাই মিলে নাচতে নাচতে চলে এসেছি। তো নাচতে নাচতে বলতে এই যে এখানে বাচ্চারা এত সুন্দর ডান্স করছে আর এত সুন্দর গান বাজছে, মনে হচ্ছে যেন আমি ওখানে উঠে একটু নাচানাচি শুরু করি। এদিকে রিদিতা তো কোলে বসেই দোলাদুলি শুরু করে দিয়েছে। তো সে ওটাই দেখবে, ওখানে তার দিদিভাই তাকে নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ সে এদিকে আসবে না। নাচ গান কার না ভালো লাগে, সবাই ছন্দে তালে নাচতেই থাকে। গানের যখন তাল ওঠে তখন সবাই একটু না একটু দোলাদুলি শুরু করে। তো আমরা এখানে সন্ধ্যা আরতি দেখার জন্য চেয়ারে বসে পড়লাম। আর এই প্রথমবার আমি এখানে বাসন্তী পূজার সন্ধ্যা আরতি দেখছি। আর আগে বাসন্তী পূজা বিয়ের আগে দেখছি, কিন্তু সেটা ঠাকুর দেখেই চলে আসছি, এরকম সন্ধ্যা আরতি দেখার সুযোগ হয়নি। তো এই প্রথমবার বাসন্তী পূজার সন্ধ্যা আরতি আমি এখানে দেখছি। তো এখানে অনেক লোকই হয়েছে, আর এই পূজাটা সব জায়গায় হয় না, সেই কারণে এটা বেশ ভালোই মজা হচ্ছে। এখানে অনেক লোকও এসে। তো এখন আমরা এখানে বসে কিছু খাওয়া দাওয়া করছিলাম সবাই মিলে। তো এই যে একটা চিপস কিনেছিল রীতি তার দাদা ভাইয়ের জন্য, আর আমরা অনেক কিছু খেলাম। তো সেখান থেকে আমরা চলে আসছি। আর পরের দিন আমরা আমাদের গাছতলায় গেছিলাম। তো আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো কাউন্টারে বসে আছি। আর এবার পূজার নবমী অবধি আমরা শ্বশুরবাড়ি থাকলাম, আর দশমী থাকছে ঢাকাতে। তো সেখানে আপনাদের নতুন একটা ব্লগে আপনাদের সাথে আবারও দেখা হবে। তো দশমী আমরা কিভাবে কাটিয়েছি সেটা আপনারা দেখার জন্য অপেক্ষা করুন। আর এই রিদিতাকে বিদায় দেওয়ার জন্য দাদু এতক্ষণ কাউন্টারে অপেক্ষা করছিল। আর প্রতিবারই দাদু কাউন্টারে রিদিতাকে বিদায় দিতে আসে। দাদুর শত কাজ থাকার সত্ত্বেও সে রিদিতাকে বিদায় দেওয়ার জন্য কাউন্টারে আসবেই। আর দাদু রিদিতাকে পেয়ে যেন আমার ছোটোবেলাকে খুঁজে পেয়েছে। তো দাদু ঢাকাতে আসতে পারে না তার কাজের কারণে, সেই জন্য দাদু রিদিতাকে সবসময় বলে যে আয়, তোরা ছুটি পেলে আয়, এসে এখানে কিছুদিন থাক। কিন্তু আমাদের তো বেশি দিন ওখানে গিয়ে থাকাই হয় না। রিদিতাকে পেয়ে জন্য দাদুর জীবন নতুনভাবে পরিপূর্ণ হয়েছে। এভাবে ভালো থাকুক দাদু নাতির ভালোবাসা, তো অটুট হয়ে থাক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ প্রতিটা দিনই অজানা, তাই সবাই একে অপরে মিলেমিশে থাকবেন।